আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি রেজাল্ট প্রাপ্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন। যারা আজকের এই দিনে কৃতকার্য হয়েছেন, রেজাল্ট করেছেন, পাস করেছেন। আসলে প্রত্যেকটা মানুষ যদি পরিশ্রম করে তো অবশ্যই সে সাকসেস হবে। এটাই হচ্ছে চিরসত্য কথা। আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে যতটুকু পরিশ্রম করে ঠিক ততটুকু আমি তাকে রেজাল্ট দিই, ফলাফল দিই, এর বাহিরও নয়। সো আপনারা হয়তো যতটুকু পরিশ্রম করেছেন ঠিক ততটুকু রেজাল্ট করেছেন, ঠিক ততটুকু রেজাল্ট পেয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। কারণ আপনাদের এই রেজাল্টে আপনাদের পরিবার যে কতটা আসলে খুশি হয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন না। যে অনেক একটা ছেলে যখন পাস করে তখন একটা পরিবার অত্যন্ত অনেক খুশি হয়। এটা বলা বাহুল্য কতটুকু খুশি হয় ওই পরিবার বলতে পারবে আসলে। সো আসলে এটা আপনাদেরই প্রাপ্তি, পরিশ্রম করেছেন, আসলে পরিশ্রমের সেই ফসলটা আপনারা পেয়েছেন। সো আমি যারা আজকে অকৃতকার্য হয়েছেন, আমি ওই সমস্ত আসলে ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো যে আপনারা আসলে কষ্ট নেবেন না। আপনারা রেজাল্ট খারাপ করেছেন, হয়তো কোথাও লেকিংস ছিল, ওই কারণে হয়তো আপনারা ফেল করেছেন। সো আসলে ১ বছর কিছু না, সামনের জন্য ভালো করে প্রিপারেশন নেন, ভালো কিছু করবেন আশা করি ইনশাআল্লাহ। এখন থেকে প্রিপারেশন নেন, ১ বছর কিছু নেই, আসলে বলতে একটা বছর চলে আসবে। যদি প্রিপারেশন নেন হয়তো দেখা যাবে যে সময় চলে আসছে, আপনারা হয়তো প্রিপারেশন নেওয়া হয়নি, তখন আরও বেশি আপনাদের রেজাল্ট খারাপ হবে, এতটুকু বলতে পারি। তো যাই হোক, ঘাবড়াবেন না। যারা রেজাল্ট ভালো করেছেন, পাস করেছেন, সবাইকে অভিনন্দন। এবং যারা রেজাল্ট খারাপ করেছেন, আমি আসলে খুব আপনাদেরকে আসলে প্রেরণা এখানে আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার আসলে কোনো ভাষা নেই। কিন্তু এতটুকু বলতে পারি, একটা বছর কিছুই না মানুষের জীবনে। অনেক মানুষ আছে যে এরকম বারবার ফেল করেও তারা কৃতকার্য হয়েছে। সো এদের দিকেও একবার একটু তাকাবেন। আপনারা আসলে ভালো করে পড়াশোনা করবেন। যে সমস্ত সাবজেক্ট অথবা যে সাবজেক্টে আপনারা খারাপ করেছেন, ওই সাবজেক্টে বেশি করে আপনারা জোর দেন। ওই সাবজেক্ট বেশি করে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন ওই সাবজেক্টের জন্য আপনারা হাফেজ হয়ে যান। তো কী হয়েছে, হয়তো সুযোগ পাবেন একটা বছর, এই একটা বছরে যে সাবজেক্টে ফেল করেছেন ওই সাবজেক্ট বেশি করে পড়াশোনা করেন, দেখবেন এই সাবজেক্টের জন্য আপনারা অনেক দক্ষ হয়ে গেছেন। অনেকে হয়তো বিজ্ঞানে ফেল করেছেন, অনেকে হয়তো গণিতে ফেল করেছেন, অনেকে হয়তো ফিজিক্সে ফেল করেছেন, বা কেউ ইতিহাসে ফেল করেছেন, ইংলিশে ফেল করেছেন। সো যে সাবজেক্টে আপনারা ফেল করেছেন, আপনারা কাইন্ডলি ওই সমস্ত সাবজেক্টে বেশি করে গুরুত্ব দেন। ইনশাআল্লাহ আপনারা আরও বেশি করে গুরুত্ব দিলে ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো রেজাল্ট পাবেন সামনে ইনশাআল্লাহ। আর যারা খারাপ রেজাল্ট করেছে তাদের পরিবারবর্গকে আমি উদ্দেশ্য করে বলব, প্রিয় সুধী, আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে আসলে ভুল বুঝবেন না, বা তাদেরকে আপনারা মোটিভেশন দিবেন। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করবে, ১ বছর কিছুই নেই। তো আপনারা যদি প্রেরণা দেন, হয়তো দেখা যায় যে আপনাদের সন্তানটা হয়তো আরও সামনে ভালো কিছু করবে। আর আপনারা যদি তিরস্কার করেন বা অবজ্ঞা করেন বা তাদের সাথে খারাপ বিহেভ করেন, বা হয়তো সে হুট করে যে কোনো একটা ডিসিশন নিতে পারে। কারণ এরকম দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়েছে, পরিবারের চাপে পরিবারে অনেক কিছু বলেছে, বা পরিবারকে কীভাবে মুখ দেখাবে, পরিবারের মানুষগুলো কীভাবে নিবে, এইভাবে ভাবতে একটা ছেলে সুইসাইড করে ফেলে, আত্মহত্যা করে ফেলে, একটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যাই বলি না কেন আমি। সো আপনারা এটা করবেন না, আপনারা তাদের পাশে দাঁড়ান। অন্ততপক্ষে তাদেরকে বলুন যে আসলে একটা বছর কিছু না, সামনে আরও ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করবে, তাদের বন্ধু হয়ে যান। আর এখন যদি আপনারা এভাবে রং কোনো ডিসিশন নেন অথবা তাদের সাথে এরকম কিছু করান, হয়তো দেখবেন যে তারা খারাপ কোনো ডিসিশন নিয়েছে। হ্যাঁ, পরে দেখুন তাকে রেজাল্ট তো করতে সামনে পারবেও না, বরঞ্চ আরও তাদের সন্তান হারাবেন। সো প্লিজ আপনারা এখনও বন্ধু হয়ে যান, তাদেরকে বুঝান, সামনে আরও ভালো কিছু করার জন্য আরও প্রেরণা দেন। ইনশাআল্লাহ তারা দেখবেন যারা রেজাল্ট করেছে, আপনাদের সন্তানের যা ফ্রেন্ড সার্কেল যারা আছে রেজাল্ট করেছে, এদের চেয়ে হয়তো ভালো রেজাল্ট করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। একটা বছর মানুষের জন্য কিছুই না, ঠিক আছে? আপনার সন্তানকে আপনারা আরও বেশি কাছে টেনে নেন, হ্যাঁ, তাদেরকে প্রেরণা দেন। আর তিরস্কার করবেন না, অবজ্ঞা করবেন না, তাদেরকে বকা দিবেন না। দেখবেন আপনাদের বকার কারণে হয়তো বাজে কোনো ডিসিশন নিয়েছে, হয়তো খারাপ সঙ্গ নিয়ে নিবে, অথবা কোনো সুইসাইডের মতো যে
মহৎ বড় একটা পাপ সে করে ফেলতে পারে, আত্মহত্যার মতো যে একটা পাপ। তো যাই হোক, আপনারা আসলে আপনাদের সন্তানদের জন্য আপনারা বন্ধু হয়ে যান এবং সন্তানের জন্য কল্যাণকামী হন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই এই বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসাবে এবং এই সমাজকে একটি আদর্শ সমাজ হিসাবে আমরা যাতে গড়ে তুলতে পারি এবং মানুষের কল্যাণে আমাদের যাতে নিবেদিত হতে পারি, কাজ করতে পারি, এটাই হবে আমাদের চিরন্ত কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের একটি উজ্জ্বল সম্ভাবনার প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।